আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য ফুড পার্লারে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে দেখাবো মজাদার মুগ পাক্কন পিঠা। চলছে শীতকাল, আর এই শীতকালে ঘরে ঘরে পিঠাপুলি না হলে কি আর চলে? তাই খুব সহজেই এবং অল্প কয়েকটা উপকরণ দিয়েই এই মজাদার মুগ পাক্কন পিঠাটা কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো। আর আজকে কিন্তু পিঠাটা রসে ভেজানোর কোনো রকম ঝামেলা ছাড়াই দেখাবো, যেটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন ঝটপট করে আগে রেসিপিটা দেখে নেই। যেহেতু মুগ পাক্কন পিঠা, তাই এখানে মুগ ডাল তো লাগছে। আমি তাই মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার জন্য চুলো একটা ফ্রাই প্যান গরম দিয়ে নিয়েছি। আর এবারে এই গরম ফ্রাই প্যানে আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল ঢেলে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এখন অনবরত নেড়ে চেড়ে মুগ ডালগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। মুগ ডালগুলো কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, নইলে দেখা যাবে কোথাও ভাজা হয়েছে আবার কোথাও বা ভাজা হয়নি। আর 2-3 মিনিটের মাথায় যখন দেখবেন মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, তখনই বুঝবেন মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ওয়াশ করে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন মুগ ডালগুলোকে আমি সেদ্ধ করতে দেব। এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ধোয়া মুগ ডালগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণের চেয়েও বেশ কিছুটা পানি। মুগ ডালটা এখানে সেদ্ধ হবার পরে যেন এটা শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, আর দেখতে হবে মুগ ডালটা যাতে পুরোপুরি সেদ্ধ করার কারণে গলে যায়, তাই সেই মাপটা বুঝে পানিটা এখানে অ্যাড করতে হবে। এবারে চুলাটা জ্বালিয়ে নিলাম আর অপেক্ষা করব মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু পানির বদলে লিকুইড দুধের মধ্যেও সেদ্ধ করে নিতে পারবেন। ফিরে আসছি ডালগুলো সেদ্ধ হবার পরে। মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। মুগ ডালগুলোকে আমি একদম মিহি করার জন্য একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানিতে গুলে নেওয়া গুঁড়ো দুধ। আপনারা লিকুইড দুধও অ্যাড করতে পারবেন, আর ওই যে আগেই বলেছি চাইলে একেবারে লিকুইড দুধেই মুগ ডালটা সেদ্ধ করতে পারবেন। আর দুধের পরিমাণ কতটা দেবেন সেটা আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করছে। আমি এখানে আরেকটু পানিও অ্যাড করে দিলাম, কারণ এই পানিতেই চালের গুঁড়ো দিয়ে সেটাকে সেদ্ধ করে নিব। তবে এই পর্যায়ে অ্যাড করছি আমি চিনি। আমি যেহেতু বলেছি আজকে কোনো প্রকার শিরায় ভেজানোর ঝামেলা করব না, তাই এখানে আমি চিনিটা অ্যাড করছি পিঠাটা যাতে মিষ্টি হয়। আর চিনিটা কে কতটুকু অ্যাড করবেন সেটা আপনাদের নিজেদের টেস্টের উপরে। আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আমি চাচ্ছি পিঠাগুলো একটু হালকা মিষ্টি করতে, আপনারা বেশি মিষ্টি চাইলে আরও বেশি চিনি অ্যাড করতে পারবেন। এবারে একটু নেড়ে চেড়ে দিলাম, আর এবারে অপেক্ষা করব এই ডালের পানিটা সহ ফুটে ওঠা পর্যন্ত। যখনই একটা বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করব আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অ্যাড করতে হবে কতখানি পানি রয়েছে সেটার উপরে বুঝে। আমি এখানে টোটাল 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছি। আর যেহেতু আজকে রসে ভেজাবো না, তাই পিঠাটা যাতে একটু সফট হয় ঠান্ডা হবার পরেও, সেজন্য আমি এখানে এর সাথে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করব না। ঠিক 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন পানির সাথে চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশে গিয়ে আটার কাই যেরকম করি সেরকম একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম, আর এখন এই পিঠার কাইটাকে আমি ঢেলে নিব। পিঠার কাইটা আমি একটা পরিষ্কার সারফেসের উপর ঢেলে নিয়েছি এবং এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা না, হালকা একটু ঠান্ডা হয়েছে, তবে এখনো বেশ কিন্তু গরমই রয়েছে। আপনারা আমার মাখানোটা দেখলেই বুঝতে পারবেন বেশ গরম রয়েছে। আর এই মাখানোর কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, নইলে পরে পিঠার কাইটা অনেক শক্ত হয়ে যাবে। আর হাতে খুব বেশি গরম লাগলে এভাবে করে পানির মধ্যে হাতটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে আবার কাইটা ডলে নিতে হবে।
আর মাখানোর এই সময়টাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল, প্রায় 3-4 টেবিল চামচের মতো দিয়েছি। এবার আবারও একটুখানি হাত ভিজিয়ে নিয়ে আমি কাইটা ভালো করে মথে নেব। আর পিঠার ময়ানটা মাখানো যতটা ভালো হবে, পিঠা বানানোটাও কিন্তু ততটাই ভালো হবে। পিঠার জন্য ময়ান করা শেষ। আর এটাকে কিন্তু আমি এখন একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে এর উপরের অংশটা ড্রাই আউট হয়ে না যায়। তো ডিজাইনের সুবিধার জন্য আমি এখানে কিছু পিঠার ছাঁচ নিয়েছি। এগুলো দিয়েও আপনারা ডিজাইন করতে পারবেন, আবার চাইলে হাতেই কোনো ছাঁচ ছাড়াই খুব সহজভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি পিঠার ডোটা থেকে অল্প একটু ডো ছিঁড়ে নিয়েছি। পিঠা কতটা বড় কিংবা ছোট করবেন সেই আন্দাজের উপরে আপনারা পিঠার ডো থেকে ছোট ছোট লেচি করে নেবেন। এই পিঠাগুলো একটু মোটা মোটা টাইপের হয়, তাই আমি প্রায় আধা ইঞ্চির মতো করে মোটা করে নিয়েছি। এবারে এর দুপাশে সামান্য করে তেল মাখিয়ে এই পিঠার ছাঁচেও একটু করে তেল মাখিয়ে নিয়েছি। এবার দুপাশ থেকে দুটো ছাঁচ দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। এই হয়ে গেল ছাঁচে ডিজাইন করা পিঠা। যাদের কাছে পিঠা বানানোর ছাঁচ নেই তারা কিন্তু হাতেই খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তবে যে কোনো ডিজাইন তৈরির সময় উপর নিচে দুপাশেই তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দরভাবে করা যাবে আর পিঠার গায়ে ডিজাইনটা সুন্দর করে ফুটে উঠবে। আজকাল ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে পিঠার ডিজাইনের। আমি এত এক্সপার্ট নই, তবে আমি যেরকমটা পারি সেরকমই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি যে ডিজাইনটা এখন করছি এটা চাইলে আপনারা টুথপিক কিংবা শাসলিক কাঠি অথবা পরিষ্কার চিমটা দিয়েও করতে পারবেন। হাতে করা ডিজাইনগুলো খুবই সিম্পল কিন্তু খুবই চমৎকার দেখতে হয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ছাঁচের চেয়ে হাতে করা ডিজাইনই অনেক বেশি পছন্দ করি। আপনাদের সুবিধার জন্য আমি এই দুটো ডিজাইন একটু ডিটেলসে দেখাচ্ছি, যাতে করে বুঝতে সুবিধা হয়। পিঠাগুলো ডিজাইন করা হয়ে গিয়েছে। চেষ্টা করেছি এক এক রকমের ডিজাইন করতে, যাতে করে দেখতে ভালো লাগে। এবারে পিঠাগুলোকে ভাজার পালা। পিঠাগুলো অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে, তাই এখানে আমি সেই পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি। আর এবার এই গরম তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে পিঠা। খুব বেশি গাদাগাদি চাপাচাপি করে পিঠা দেওয়া যাবে না, খুব সহজে উল্টানো যায় এমনভাবে জায়গা ফাঁকা রেখে পিঠা দিতে হবে। পিঠাগুলো ছাড়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। যখন একটা পাশে একটু কালার চলে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে। আর এভাবে করে বেশ কিছুক্ষণ পর পর এপিট ওপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর খুব বেশি জোরে আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠার উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। পিঠার দুপাশটায় যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন পিঠাগুলোকে একটা ঝাঁঝরিতে দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুগ পাকন পিঠা। আর এই পিঠাটাতে যেহেতু ময়দা অ্যাড করা আছে তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে না, বেশ সফট হবে। আর এই পিঠাটা আপনারা বাইরে রেখে অনায়াসে 4 থেকে 5 দিন রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই, এটাকে 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করতে পারবেন।
আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবর মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।